আপনারা দেখেছেন শহীদ হাসান যখন শহীদ হয়েছে, আমি দেখেছি ফেসবুকে অনেকে আলহামদুলিল্লাহ লিখেছেন। এরা কুলাঙ্গার, তুই কি জন্য আলহামদুলিল্লাহ লিখেছস? তোর জন্মের ঠিক আছে কিনা আমি জানি না। আমাদেরকে চিহ্নিত করে রাখতে হবে এই কুলাঙ্গারদেরকে। যারা আলহামদুলিল্লাহ লেখে তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে। রাখতে পারবেন না আপনারা? আমি জুয়াখুরের বিরুদ্ধে কথা বলেছি। এই দেশে কুলাঙ্গাররা আমার বাড়ি ঘেরাও করার জন্য চেষ্টা করেছে। আপনারা কি জানেন এটা? তারা আমার বাড়িঘর ঘেরাও করে। আমি স্পষ্ট বলে দিতে চাই, পৃথিবীর মুখে যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে ততক্ষণ পর্যন্ত আমি অন্যায়ের বিপক্ষে কথা বলেই যাবো ইনশাআল্লাহ। যদি কেউ নাও থাকে আমি সত্যের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। তাদের রক্তের বিনিময়ে আমরা মুক্ত হয়েছি। যদি এই ভাইদের রক্তের বিনিময়ে শহীদ না হতেন তাহলে আমার মতো ওমর ফারুক এখানে দাঁড়িয়ে কথা বলার মতো কোনো সুযোগ থাকতো না। নিশ্চিত 6 তারিখ 7 তারিখে অ্যারেস্ট করা হতো। এরপরে কোথায় নিয়ে যেত আর কোনো খবর। আজকে আমরা সেই শহীদদের উদ্দেশ্যে বলেন তো প্রিয় ভাইরা, আমরা এই দেশের জন্য কি করেছি? চাঁদাবাজি করতে ঘরে ঘরে এখন চাঁদাবাজি রৌচম চালু হয়ে গেছে। ভালো কথা বলতে পারবেন না আপনি। আমি জুয়াখুরের বিরুদ্ধে কথা বলেছি। এই দেশে কুলাঙ্গাররা আমার বাড়ি ঘেরাও করার জন্য চেষ্টা করেছে। আপনারা কি জানেন এটা? তারা আমার বাড়িঘর ঘেরাও করে। আমি স্পষ্ট বলে দিতে চাই, পৃথিবীর মুখে যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে ততক্ষণ পর্যন্ত আমি অন্যায়ের বিপক্ষে কথা বলেই যাবো ইনশাআল্লাহ। যদি কেউ নাও থাকে আমি সত্যের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। এত সহজ। কারোর সাথে একটু যদি লেগে যায় সাথে সাথে কি হয় জানেন? বিচারের নামে অবিচার চলে, সামাজিক বাণিজ্য চলে। তারা বহুদিন আমাদের এলাকা শাসন করে গেছে, এখন আবার শোষণ করে। জানেন আপনারা? এই শোষণকে রুখে দিতে হবে। 24-এর শহীদ এই জন্য হয়নি, ঘরে ঘরে চাঁদাবাজ তৈরি হওয়ার জন্য হয়নি, সমাজে সমাজে টেরারি এবং সন্ত্রাসী করার জন্য 24 তৈরি হয়নি। এর স্পিরিট যদি আমরা কাজে লাগাতে না পারি, আমি জামাতে ইসলামী করি, এই জন্য জামাতের পক্ষে কথা বলবো। প্রিয় ভাইরা, এই দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য যারা এগিয়ে আসবে আমরা তাদের সাথে থাকতে চাই না। জামাতের মধ্যে যদি কেউ চাঁদাবাজ করে, সন্ত্রাসী করে, তাদের আমরা সবাই বয়কট করে দিব ইনশাআল্লাহ। আমরা চাই দেশে 24 যে জন্য তৈরি হয়েছিল মত প্রকাশের স্বাধীনতা থাকে। আপনারা দেখেছেন শহীদ হাসান যখন শহীদ হয়েছে, আমি দেখেছি ফেসবুকে অনেকে আলহামদুলিল্লাহ লিখেছেন। এরা কুলাঙ্গার, তুই কি জন্য আলহামদুলিল্লাহ লিখেছস? তোর জন্মের ঠিক আছে কিনা আমি জানি না। আমাদেরকে চিহ্নিত করে রাখতে হবে এই কুলাঙ্গারদেরকে। যারা আলহামদুলিল্লাহ লেখে তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে। রাখতে পারবেন না আপনারা? রাখতে না পারেন আগামী দিন সূর্য আর উদিত হবে না। খেয়াল রাখেন প্রিয় ভাইয়েরা, এখন যদি আপনারা অশক্ত হাতে যদি দমন না করতে পারেন, আগামী দিন আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু বিপদ এবং মুসিবত পাহাড় পরিমাণ কিন্তু তৈরি হবে। আমাদের প্রত্যেককে জুলাই স্পিরিটের ভাইদেরকে বুকে ধারণ করে রাখতে হবে। শহীদ হাসানের জানাজাতে 3 জন ভাই আসছিল, তারাও গাজী। একজন ভাই আমাকে ধরে খুব বেশি কাঁদছেন। আমার কাছে এই জন্য খুব ব্যথিত লেগেছে। আমরা 4 তারিখে এখানে আমাদের সাথে অনেকে গেছেন। 4 তারিখে সোনাপুরের 0 পয়েন্ট থেকে আমাদেরকে যেভাবে গুলি করেছিল, আমি দেখলাম ভাইরা কি হলো, সবাই ডাস্টবিনে, মেয়েরা সবাই ডাস্টবিনে পড়ে। আমাদের ইউনিয়ন সেক্রেটারি মুজাহিদ ভাই এক জায়গায় পড়লেন। আমি বললাম ভাই ওখানে বাথরুম। ঘুরে এমন ভাবে ছুটেছে, মনে হয় যে আমরা এদেশে বেশি এসেছি ভাই। আমরা সেই ভয়কে কখনো পরাজিত করার জন্য চেষ্টা করবো না ইনশাআল্লাহ। ভয়কে আমরা ভয়ের জায়গা রাখবো না। প্রিয় ভাইরা, আমরা আজকে শহীদ হাসানের জন্য দোয়া করবো, তার পরিবারের জন্য দোয়া করবো। সজ্জনপুর ইউনিয়নের যতদিন পর্যন্ত জামাতে ইসলামী থাকবে ততদিন পর্যন্ত শহীদ হাসানের পরিবারের সাথে একাত্মতা পোষণ করবে ইনশাআল্লাহ। আমরা যদি একবেলা খেতে পারি, শহীদ হাসানের পরিবারে একবেলা খেতে পারবে ইনশাআল্লাহ। পারবো না আমরা? আমাদের সামনে একজন শহীদ পরিবার অসহায়ত্ব প্রকাশ করবে, সেই সুযোগ জামাতে ইসলামের কোনো ভাই কখনো সাহায্য করবে না ইনশাআল্লাহ। আপনাকে একাত্মতা পোষণ করতে পারবে। শহীদ হাসান এমন জায়গায় শাহিদ আছে
যে এলাকাতে একসময় আমরা ভয়ে আসতাম না, ভয়ে আসতাম না এলাকাতে, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখছেন কেমন একটা বিষয়, আল্লাহ সেই জায়গায় শহীদ হাসানকে শাহিদ করেছে। আপনাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য হবে, ভাইয়েরা রুটিন করে করে ঘুরতে বের হলে শহীদ হাসানের কবরের কাছে আসি, তার সাথে কথা বলা, ভাই তুমি আমাদেরকে মুক্ত করেছ, জানি তুমি জান্নাতের ফাঁকি, আমাদেরকে ক্ষমা করে দিও, আমরা তোমার রেখে যাওয়া এই কাজকে যেন সঠিকভাবে পালন করতে পারবো না আমরা? তাহলে শহীদ হাসানের মা অন্তত এটা চিন্তা করবে, আমার ছেলে সার্থক, তার কবরের পাশে দাড়ি টুপিওয়ালা লোকজন এসে এসে দোয়া করে যাচ্ছে। আমরা রুটিন ওয়াইজ এই কাজটা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, সর্বোপরি যেটা বলবো, শহীদ হাসানের লাশ নিয়ে যদি কেউ কোনো রাজনীতি করতে চায়, সেই রাজনীতিকে আমরা শক্ত হাতে দমন করে দিব ইনশাআল্লাহ। আমরা কেউ কি রাজনীতি করার জন্য চাইবো? আমি দেখেছি রাজনীতি করার জন্য উৎপেতে আছে কিছু লোক, অত ফাজলির প্রয়োজন নেই ভাই। পারলে তোমরাও কিছু হেল্প করো, আমরাও কিছু করব, তারপরে সেই ফ্যামিলিকে আমরা বাঁচিয়ে রাখতে চাই। তার মা যেন কখনো এত বড় বিশ্বাস পেলে না বলতে পারে, আজকে আমার ছেলের রক্তের বিনিময়ে তোমরা মুক্ত আকাশে তোমরা হাঁটতেছ, আমার পরিবারের খবর নাই, এরকম কথা যেন তার পরিবার থেকে না আসে। আমাদের আমিরে জামাত তো প্রত্যেক শহীদের পরিবারের সাথে দেখা করেছে, আপনারা দেখছেন না? প্রত্যেক পরিবারের সাথে দেখা করছে। আমরাও আশা করবো ইনশাআল্লাহ আমাদের কাছেও উনি আসবেন।